ঈদ সহ অন্যান্য উৎসবে ভারতের বাজারে বাংলাদেশের পর্যটকদের কেনাকাটার প্রথা ছিল সে দেশের ব্যবসায়ীদের বড় আনন্দের একটি বিষয়। ভারতের কলকাতা, নিউ মার্কেট, মল্লিক বাজার সহ অন্য শপিং হাবগুলোয় প্রচুর বাংলাদেশি ক্রেতা ঈদের কেনাকাটা করতেন। তবে গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে এই কেনাকাটার ট্রেন্ডে। ফলে এবার ঈদ বাজারকে কেন্দ্র করে প্রায় ৩,০০০ কোটি টাকা বা প্রায় ২৪ কোটি ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে বাংলাদেশের। বিদেশে কেনাকাটার এই প্রবণতা সামনে আরও কমাতে পারলে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের পাশাপাশি দেশের বাজার আরও চাঙ্গা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে ঈদে যারা কেনাকাটা করতেন তাদের একটি পরিসংখ্যান তুলে ধরেছে ব্যাংক, বিমা ও আর্থিক খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইকোনমিক্স ফোরাম। তাদের তথ্যমতে প্রতি বছর রমজান মাসের শুরু থেকে ঈদ পর্যন্ত কমপক্ষে ১.৫ লাখ বাংলাদেশি কেনাকাটার জন্য ভারত যেতেন। এদের বেশিরভাগই বিগত সময়ে আওয়ামী লীগের প্রথম ও মধ্যম পর্যায়ের নেতাকর্মী ছিলেন। এদের হাতে ছিল কালো টাকা। অবৈধ আয়ের দাপুটে নেতাদের জন্য ভারতের কলকাতা ছিল সহজ কেনাকাটার উৎস। ফলে সপরিবারে ছুটে যেতেন তারা। গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম ভারতের ট্যুরিজম বিভাগের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানিয়েছে, বছরে শুধু ঈদ উল ফিতর উপলক্ষেই বাংলাদেশ থেকে প্রায় ৩০ কোটি ডলার যেত ভারতে। ফলে এই সময়ে বাংলাদেশের খোলা বাজারে ডলারের মূল্য বেড়ে যেত। সংগঠনের সভাপতি ডক্টর এনায়েত করিম বলেন, এবছর একটি ভিন্ন ঈদবাজার দেখছেন ভারতের বিভিন্ন শপিং মলগুলোর বিক্রেতারা। ক্রেতা শূন্যতায় পড়েছে কলকাতার অনেক শপিং মল। অতীতেও ভারতীয় পোশাকের প্রতি একটি বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশিদের। সেখানকার কাপড়ের মান, ডিজাইন ও ফ্যাশন আরও আকর্ষণীয় মনে হতো। বাংলাদেশের পোশাক বাজারে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড থাকলেও ঈদের মতো বিশেষ উৎসবে ভারতীয় পোশাক কেনার প্রবণতা ছিল বেশি। এর কারণ ব্যাখ্যা করে ডক্টর করিম জানান, বিগত ১.৫ দশকে কালো টাকার প্রভাব এতটাই বেশি ছিল যে কে কোথায় অর্থ ব্যয় করবে তার একটি অসম প্রতিযোগিতা তৈরি হয়েছিল। ওই সুযোগটি সঠিকভাবে কাজে লাগিয়েছিল ভারত। তারা বাংলাদেশিদের সহজ ভ্রমণ আর কেনাকাটার সব পথ খুলে দিয়েছিল। বিশেষ করে কলকাতার অর্থনীতি চাঙা হয়েছিল বাংলাদেশিদের টাকায়। কলকাতার নিউ মার্কেট, শ্রী লেদার্স, বিগ বাজার ও অন্য শপিং মলগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি ক্রেতার সমাগম ঘটত। ঈদ উপলক্ষে বাংলাদেশের ক্রেতাদের এই বাজারগুলোতে যাওয়ার প্রধান কারণ ছিল মান ও দামের ক্ষেত্রে ভারতীয় পণ্যকে অধিকতর সুবিধাজনক মনে করা। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, বিগত সময়ে বাংলাদেশ সরকারের নমনীয়তার সুযোগ আর ভারতে প্রবেশের সহজ পথ বাংলাদেশিদের কেনাকাটার হাব হয়ে উঠেছিল ভারত। তার হিসাব মতে ভারতের বিভিন্ন রাজ্যের শপিং মলগুলোয় বছরে অন্তত ৩,০০০ কোটি টাকার কেনাকাটা করতেন বাংলাদেশিরা। এবার সেই চাপ পড়েছে দেশের বাজারে। হেলাল উদ্দিন জানান, দেশের শপিং মলগুলোতেও ভারতীয় পোশাকের ছড়াছড়ি, সেই সঙ্গে পাকিস্তানি পণ্যও আছে। তবে এবার এসব পণ্য যেহেতু বৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ করছে, ফলে সরকার বিপুল অঙ্কের রাজস্ব পাচ্ছে। তিনি আরও জানান, ঈদ, পূজা, বিয়ে, জন্মদিন সহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশিরা বছরে প্রায় ৩,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা খরচ করেন ভারতের বাজারে। যেহেতু ভারতের বাজারে এখন বাংলাদেশি ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে, এ কারণে এবছর প্রায় ৩,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। প্রায় একই তথ্য দিয়েছেন গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল ডক্টর দিলওয়ার সিং। তার হিসাব মতে যদি একজন বাংলাদেশি গড়ে $500 পণ্য কিনতেন, তবে সে হিসাবেও বাংলাদেশ থেকে প্রায় ২.৫ থেকে ৩,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসত ভারতে। কিন্তু বর্তমানে সীমান্ত উত্তেজনা, রাজনৈতিক বিভাজন ও ভিসা প্রক্রিয়ার জটিলতার কারণে সেই অর্থ বাংলাদেশেই থাকছে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় ধরনের স্বস্তি। তবে এর জেরে বড় ধরনের সংকটের মধ্যে পড়েছেন ভারতের ব্যবসায়ী উদ্যোক্তারা। বাংলাদেশ থেকে ভারতে ফ্লাইটের সংখ্যা কমে যাওয়াও এ পরিস্থিতির অন্যতম কারণ। আগে প্রতি বছর প্রায় ১,৫০,০০০ বাংলাদেশি পর্যটক ভারতে যেতেন ভ্রমণ ও কেনাকাটার উদ্দেশ্যে, কিন্তু এখন ভারতগামী ফ্লাইটের সংখ্যা কমে গেছে প্রায় ৫০ থেকে ৬০%। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অন্যান্য বিমান সংস্থা কলকাতা ও ভারতের অন্যান্য শহরের উদ্দেশ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করলেও বর্তমানে সেসব ফ্লাইটের সংখ্যা কমে গেছে। বিশেষ করে কলকাতায় গন্তব্যের ফ্লাইটের সংখ্যা কমে যাওয়ার ফলে অনেকেই মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর সহ অন্য দেশে যাচ্ছেন, যেখানে ভ্রমণ সহজ ও সস্তা।
ভারতীয় ব্যবসায়ীরা এখন সংকটে পড়েছেন, কারণ ঈদ মৌসুমে বাংলাদেশের ক্রেতা কমে যাওয়ায় তাদের বিক্রির পরিমাণও কমে গেছে। শুধু যে বাংলাদেশিরা কেনাকাটার জন্য ভারতে যেতেন তা নয়, অনেকে আসতেন চিকিৎসার জন্য। গত বছরের তুলনায় এবছর অন্তত 90% কম পর্যটক পাচ্ছেন বলে জানান ভারতের দোকানিরা। বাংলাদেশের বাজারের ভবিষ্যৎ নির্ভর করছে দোকান মালিকরা কিভাবে পণ্য, দাম ও গ্রাহক সেবা নিয়ে প্রতিযোগিতা করতে সক্ষম হবেন তার উপর। এ বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আমরা রপ্তানির বাজার সম্প্রসারণে রাত দিন মাঠে কাজ করি, অথচ বাংলাদেশি বিত্তশালীরা যদি বিদেশে কেনাকাটায় ঝুঁকে পড়েন তাহলে বৈদেশিক মুদ্রা যা আসবে তা আবার ভিন্ন হাত ঘুরে চলে যাবে। তিনি মনে করেন বিদেশে কেনাকাটার প্রবণতা বন্ধ করা উচিত। অনেকে মনে করেন ভারতীয় পোশাকের মান ও ডিজাইন বাংলাদেশি বাজারের তুলনায় অনেক ভালো এবং সস্তা, তবে বাস্তবতা ভিন্ন। ভারতীয় কাপড় কয়েক মাস ব্যবহারেই নষ্ট হয়ে যায়। মূলত বাংলাদেশিদের মধ্যে ভারতে কেনাকাটা করার প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ ভারতীয় টিভি চ্যানেলের প্রচার। ভারতের শাড়ি, পাঞ্জাবি, কসমেটিক্স, গহনা এবং বিশেষ করে পশমিনা শালসহ বিভিন্ন পণ্য বেশ জনপ্রিয় হয়েছে শুধু প্রচারের কারণে। সেই সঙ্গে বিগত সময়ে বাংলাদেশ সরকার ভারতকে একপেশে সুবিধা দিয়েছে, তবে এবার এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশিরা এখন আর ভিসা পাচ্ছেন না। এটি দেশের জন্যই ভালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।